আসসালামু আলাইকুম স্যার। একটু বিচার চাই স্যার। কি হয়েছে আরিয়ান সাহেব? আপনি এত গামাচ্ছেন কেন? স্যার, এই গরমে বিচার চাইতে আসিনি স্যার। একটু কারেন্ট চাইতে আসছি স্যার। যে গরম স্যার, বউ ফুলাফান নিয়া রাতের বেলা ঘুমানো যায় না। এই রাতের এত লোডশেডিং ৮ ঘন্টা ১০ ঘন্টা পর, পর স্যার কারেন্ট আসে। গরমে স্যার শেষ হয়ে যায়। ফুলাফান কান্নাকাটি করে স্যার। কারেন্ট তো আমার ডয়ারে রাখা নাই যে আমি বললে আপনাদেরকে দিয়ে দেব। স্যার, রাতের বেলা বিদ্যুৎ এত লোডশেডিং করে যে ঘরের ফ্যানটা মনে হয় স্মৃতি হয়ে গেছে। আর মশাদের সাথে ওভারটাইম করতেছি স্যার। এরকম অবস্থা হয় স্যার। স্যার, এরকম হইলে স্যার কিভাবে বাঁচবো স্যার? অল্প বয়সে তো মারা যাবো স্যার। তাই নাকি? তাহলে আপনার রাতে ঘুম হয় কিভাবে? স্যার, আর ঘুম, পাশের বাড়ির জেনারেটরের শব্দে মনে হয় যে কনসার্ট চলতেছে। ঘুম আর কি আসবে স্যার? তাহলে কি আপনার অফিসে আসতে দেরি হয়? অবশ্যই স্যার। রাতের বেলা যদি ঘুম ঠিক মতো না হয় তাহলে ঘড়ির অ্যালার্মও করে যে আমি কি করব? আপনার কষ্টটা বুঝতে পারছি আরিয়ান সাহেব। এই গরমে বিদ্যুৎ সবারই প্রয়োজন হয়। কারণ যে পরিমাণ আসলে গরম আর রাতের বেলা বিদ্যুৎ আসলে থাকে না। প্রত্যাশা আছে এই গরমে আসলেই অনেকেরই অসুখ হতে পারে। তো বিষয়টা আসলে খুবই দুঃখজনক। আসলেই আমরা চাই যেন অবশ্যই এগুলা দ্রুত সমাধান আসুক। কারণ যে বিষয়গুলা কথা না বললেই না হয়, আমাদের এগুলা জানা তো প্রয়োজন। স্যার, আমরা অভিযোগ করতে চাই না স্যার। স্যার, আমরা চাই রাতের বেলা একটু শান্তিতে ঘুমাতে। পোলাপানের একটু ঠিকমতো পড়াশোনা করতে। আর আমাদের বয়স্ক মা-বাবা তারা স্বস্তিতে যাতে একটু ঘুমাতে পারে স্যার। এতটুকুই স্যার আপনাদের কাছে চাই। আপনারা যদি স্যার একটু দয়া করেন স্যার। স্যার, আরেকটা বিষয় স্যার, আমরা এই যে প্রতি মাসে বিদ্যুৎ বিল দেই স্যার, আমাদের মিটার গুলাতে এত স্যার সমস্যা স্যার, কি বলবো আর স্যার। স্যার, যদি ১০ টাকা ইউনিট হয় স্যার, এখানে আমরা দেখি স্যার এমনভাবে ইউনিট গুলা হয় স্যার, যেগুলা আসলে বিল দিতে, দিতে আমরা আগে দিয়েছি ৳৫০০ আমাদের পুরো সংসারের যে বিদ্যুৎ বিল স্যার এখন আসে ৳১,০০০ স্যার। কিভাবে সম্ভব স্যার? আমাদের একটা মধ্যবিত্ত পরিবারের স্যার এভাবে স্যার। স্যার, আপনি একটু কথা বলেন স্যার। স্যার, আপনার কাছে স্যার আর কিছু চাই না স্যার। স্যার, এটাই চাই স্যার। আমি একটু মন্ত্রণালয়ে অবশ্যই কথা বলে বিষয়টা আপনাকে অবশ্যই জানিয়ে দেব। আমি একটু কথা বলি। হ্যালো, বিদ্যুৎ অফিস। আপনারা যে হারে বিদ্যুৎ নেন, কেন এই যে সাধারণ মানুষ কিভাবে ঘুমায়? তাদের রাতের বেলা তাদের পড়াশোনা করতে হয় পোলাপান। এগুলা কি আপনার চোখে পড়ে না? আর শিশু বাচ্চারা তারা কি করে? আমার একজন অফিসের কর্মচারী, সে এই বিষয়গুলো আমার সাথে কথা বলতেছে। আপনারা এগুলা কেন করেন? এত লোডশেডিং কেন হবে? হ্যাঁ, অবশ্যই নেক্সট টাইমে যাতে এগুলা না হয়। হ্যাঁ, অবশ্যই এগুলা একটু আপনারা ফোকাস করেন। ঠিক আছে, ধন্যবাদ।